ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেটা আমি মনে করি আরো 15 বছর আগে থেকেই শুরু হয়েছে। আমাদের এই সময়টা এসেছে যে এই ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে সঠিক সাংবাদিকতা করার সময়। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সরব থাকলেও গণমাধ্যম কর্মীরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন বক্তারা। বাক স্বাধীনতা, গণমাধ্যমের কথা বলার স্বাধীনতার জন্যই তো আমরা দীর্ঘ 15 বছর এবং এর আগেও আমাদের যারা সিনিয়র আছেন তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। গণমাধ্যমের যে ভূমিকা রয়েছে, যে ভূমিকা তারা নানা বৈরিতার মধ্য দিয়েও পালন করেছেন, আমি মনে করি সামনে সেই ভূমিকা অব্যাহত রাখবেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তেমনি বর্তমান প্রেক্ষিতেও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় সরব থাকার কথা প্রত্যাশা করেন বক্তারা। আমরা চাই বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটা ঘটনা রিস্ক ফ্রি ওয়েতে কভার করতে পারেন। ফুল স্বাধীনতা, কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। বাংলাদেশকে অস্থিতিশীল করার কিভাবে চেষ্টা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম কিভাবে প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট সকল গুজব ওদের মূলধারার গণমাধ্যমে পর্যন্ত প্রচারণা হচ্ছে, সেটা আমরা দেখছি। সেই জায়গায় লড়াইটা আমাদের গণমাধ্যমের যেমন ছিল, তা আমার মনে হয় আগের তুলনায় গণমাধ্যমের লড়াইটা আরও বাড়ল। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখার জন্য গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে 12 জনকে সম্মাননা প্রদান করে মাস্তুল ফাউন্ডেশন। ফটোজ দেওয়া অবস্থা, তখন আমাকে পিছন থেকে আগুনের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।